রাজশাহীতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যুজনিত বীমা দাবি চেক হস্তান্তর করা হয়েছে। দাবি উত্থাপিত হওয়ার মাত্র 2 দিনের মাথায় রাজশাহী অফিসের মৃত গ্রাহক মোসাম্মদ চাঁদ সুলতানা এর নমিনি হারুনুর রশিদের হাতে মৃত দাবির 5,40,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল 22 মে রাত 8টার সময় রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করা হয়। গ্রাহকের স্বামী হারুনুর রশিদের হাতে প্রতীকী চেক তুলে দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি। এ সময় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রাজশাহী অফিসের ইনচার্জ আবদুল্লাহ আল মাহমুদ সুলতান, রাজশাহীর স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডাক্তার বিকে দাম, এনএসআই রাজশাহীর যুগ্ম পরিচালক সানোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুজ্জামান আলমগীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেক পাওয়ার পর গ্রাহকের নমিনি হারুনুর রশিদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার ওয়াইফ 2022 সালে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটা পলিসি ওপেন করেন। গত 22 তারিখে স্ট্রোক করে উনি মারা যান। আমি 27 তারিখে ক্লেম করি, ওনাদের অফিসে জানানোর পর ওনারা বলল ক্লেম করার জন্য। সে প্রেক্ষিতে গত 27 তারিখে আমি ক্লেম করার পরে ওনারা আমাকে পরশু দিন কল করছিলেন অফিসে কল করার পরে আমি সিগনেচার করে দেওয়ার পরে ওনারা বলছিল 7 কার্য দিবসের মধ্যে আপনি হয়তো এই বীমা দাবিটা পেতে পারেন। করে আমি পাবনাতে গেছি রাত্রি 12:30টায়, আর পরদিন 3:30টার সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে সেটা ডিপোজিট হয়েছে। আমি তখন ব্যাংক ম্যানেজারকে প্রথমে ফোন করলাম যে আসলে আমার অ্যাকাউন্টের অবস্থাটা কি একটু দেখেন তো। আমি ওই সময় বাইরে ছিলাম, অন্য জেলাতে ছিলাম। তো উনি বললো যে হ্যাঁ, আপনার এখানে এই পরিমাণ টাকা ডিপোজিট হয়েছে, 5,40,000 টাকা ডিপোজিট হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, আলফার সাথে যারা মাঠ পর্যায়ের সমস্ত যে কর্মী আছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত যারা সুবিধিত আছে তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ। আর আমাকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এখানে আপনার ডেকে নিয়ে এসে আমাদের সম্মানিত করেছেন, সেই জন্য আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যারা দায়িত্বে আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একই অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রাজশাহী সেলস অফিসের 40 জনের অধিক কর্মকর্তা যারা কোম্পানি ঘোষিত মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ওমরা ট্যুর কোয়ালিফাই করেছে তাদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ট্যুর অর্জনকারী কর্মকর্তারা আগামী মাসে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করবেন।